স্বাধীনতার সূতিকাগার চুয়াডাঙ্গা। জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর থেকে কয়েক কদম পশ্চিমে এগিয়ে গেলেই মাথাভাঙা নদী, যার সেতুর উপর দিয়ে চলে গেছে চুয়াডাঙ্গা মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক। শহীদ হাসান চত্বর থেকে সড়ক ধরে ঠিক 10 কিলোমিটার দূরে জেলার সীমান্ত গ্রাম কুলপালা। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত রেখার প্রায় কাছাকাছি জাকির অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড। কুলপালা গ্রাম আর জাকির হোসেনের পরিচয় এখন মিলেমিশে একাকার। মাত্র 200টি হাঁস দিয়ে খামার শুরু করে এক যুগের সাফল্যের শিখরে পৌঁছে জাকির হোসেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 1600 টাকার হাঁসে পেড়েছে কোটি টাকার ডিম। 33 বছর বয়সী জাকির হোসেন এখন চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলায় একটি সাফল্যের নাম। শুরুটা এত স্বপ্নের ছিল না, এত ভালো ছিল না। শুরুটা ছিল আসলে কষ্ট দিয়ে, তবে স্বপ্নময় হবে এটা আমি জানতাম না। 126 পিস হাঁস দিয়ে আমার ফার্মের অগ্রযাত্রা 2002 সালের মার্চ মাসের 29 তারিখ বৃহস্পতিবার, মাত্র 1600 টাকা পুঁজি। এই পুঁজিতে বাগবন্ধ প্রাণী আমার যে এই জায়গায় আনবে আমি কোনোদিনও ভাবিনি। তবে এই আসার পিছনে সর্বপ্রথম সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলার ডিওলো সাহেব, বর্তমান ডিজি। উনি একজন মহৎ মনের মানুষ, আর এই মহৎ মনের মানুষের কারণেই উনি আমার মাঝে মাঝে বিলের ভিতরে, কাদার ভিতরে, মাঠের ভিতরে আমার হাঁস দেখতে চলে যেত, আমাকে দিক নির্দেশনা করত। তবে ওনার দৃষ্টান্ত এবং চুয়াডাঙ্গার যে ভেটেরিনারি সার্জন ছিল বলরাম কুমার রায়, এবং আমাকে সেই সময় শরীফুল সার্জেন্ট, আরও পশু সম্পদ বিভাগের আরও সবাই আমাকে হেল্প করে এত দূরে এনেছে। আমি এই হাঁসের চাষ শুরুর পরের থেকে আমি তার 5 বছর পরে একটা কুটির শিল্প উইদাউট মেশিন, উইদাউট ইলেকট্রিসিটিতে সপ্তাহে 160 পিস ডিম এর বাচ্চা ফোটাইছি। এই বাচ্চা ফোটানোর মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের চাষিরা আঞ্চলিক ডাক খামার খুলনা থেকে বাচ্চা আনতে যাইতে অনেক কষ্ট হতো, অনেক দূরে যাইতে হতো। তো সেটাকে খেয়াল করে আমি হারিকেন তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়েছি। 2002 সাল চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র জাকির হোসেন। লেখাপড়ার খরচ জোগাতে বর্গাচাষী বাবার ছেলে জাকির অন্যের পানের আড়তে 80 টাকা মজুরিতে মোহরির কাজ করতেন। সেই জাকির হোসেন এখন কোটিপতি, যিনি প্রতিদিন দুহাতে নাড়েন লাখ লাখ টাকা। পাশের গ্রাম রুইথনপুরে পরিত্যক্ত জলাশয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির হাঁস পালন জাকির হোসেনের মনে দারুণ নাড়া দেয়। পানের হাটে মোহরির কাজ করে সঞ্চিত 1600 টাকা নিয়ে 2002 সালের 29 মার্চ জাকির হোসেন দেখা করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক, তৎকালীন চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অজয় কুমার রায়ের সাথে। অজয়বাবুর পরামর্শ ও সহযোগিতায় জাকির খুলনা আঞ্চলিক হাঁস উৎপাদন খামারে যোগাযোগ করেন। প্রথম চালানে খাকি ও ক্যাম্বেল জাতের 200 বাচ্চা 8 টাকা দরে কিনে বাড়ি ফেরেন জাকির হোসেন। জাকির হোসেনের এই হাঁস পালনকে সে সময় অনেকেই পাগলামি বলে কটাক্ষ করেন, কিন্তু তিনি সেদিকে কান দেননি। দিনে দিনে আশপাশের এলাকায় জাকির হোসেনের পরিচিতি দাঁড়িয়েছে হাঁস জাকির নামে। 2003 সালে এইচএসসি পাশের পর চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিকম ভর্তি হন জাকির হোসেন। লেখাপড়ার পাশাপাশি হাঁসের খামার নিয়ে তার প্রচেষ্টা অব্যাহত থাকে। জাকিরের আন্তরিক যত্ন আত্মীতে বেড়ে ওঠে হাঁসগুলো। ডিম দেয়া শুরু করলে জাকিরের স্বপ্ন পূরণ হতে থাকে। এক একটি হাঁস গড়ে 500 টাকার ডিম দেয়। অল্প দিনেই হাঁসের সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। 2005 সাল পর্যন্ত হাঁস চাষেই মেতে থাকেন জাকির। হাঁস চাষ থেকে সঞ্চিত অর্থে 2005 সালের শেষ দিকে 25,000 টাকায় দুটি মাঝারি ধরনের গরু কেনেন। 1 বছর লালন পালনের পর গরু দুটি 1,30,000 টাকায় বিক্রি করেন। 2006 সালে কৃষি ব্যাংকের 4 লাখ টাকা অর্থঋণ সহায়তা নিয়ে হাঁসের পাশাপাশি গরুর খামার ও পরিকল্পিত মাছের চাষ শুরু করেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2008 সালে নিজেই গড়ে তোলেন হাঁসের বাচ্চা উৎপাদনকারী তুষ পদ্ধতির হ্যাচারি। 2015 সাল পর্যন্ত পুরোদমে হাঁসের বাচ্চা উৎপাদন করেন। তার ধারাবাহিক উন্নতিতে ঈর্ষান্বিত কিছু দুর্বৃত্ত 2009 সালে 30 বিঘা মাছের খামার লুট করলে অন্তত 25 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হন জাকির। এরপর নতুন উদ্যমে কাজ শুরু করেন তিনি। চলতি বছরে 1,76,00,000 টাকা ব্যয়ে গড়ে তোলেন দেশের সবচেয়ে বড় হাঁসের হ্যাচারি, যেখানে প্রতি মাসে 1,70,000 হাঁসের বাচ্চা উৎপাদন হয়ে থাকে। হাঁস ও মাছ চাষ করে প্রতি মাসে
1 কোটি টাকারও বেশি বেচাকেনা করেন জাকির হোসেন। হ্যাচারির জমিসহ প্রায় 30 বিঘা জমিও কিনেছেন তিনি। তার এই উদ্যোগের সাথে বাকি 3 ভাইকেও সম্পৃক্ত করেছেন। শুধু নিজেরা 4 ভাই নয়, জাকির হোসেনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় জেলা ও জেলার বাইরে গড়ে উঠেছে 52 জন হাঁসের খামারি। খামারগুলোতে হাঁস সরবরাহ করার পাশাপাশি খামার মালিকদেরকে উৎসাহিত করতে উৎপাদিত সকল ডিম কিনে নেন জাকির। এসব খামারের ডিম থেকেই বাচ্চা উৎপাদিত হচ্ছে। এছাড়া তার উৎপাদিত হাঁসের বাচ্চা বিপণনের জন্য সারা দেশে 8টি ডিলার রয়েছে। হাঁস নিয়েছি আমি জাকির চাচার কাছে। জাকির চাচা হাঁস ব্যবসাদার, উনি খুব ভালো। ওনারা দিয়েই আমি আমার বাড়ি ঝিনাইদহ মহেশপুর থানা, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে জাকির চাচার হাত ধরে আমি চুয়াডাঙ্গায় আসি, এই জায়গায় হাঁস চাষ করি। এতে আমার সংসার চলে এবং অনেক কিছুই যে আমার কাছে এখন দেখা যাচ্ছে কাকা আমার কাছে 3.5 লক্ষ টাকা পায়। এই টাকা ওনারা আমি দিয়ে আস্তে আস্তে পরিশোধ করেছি। আমি জাকির ভাইয়ের পরামর্শে আমি হাঁস চাষ শুরু করেছি এবং এখান থেকে যে ডিমগুলা হাঁসের হয় এই ডিমগুলা জাকির ভাই 10 টাকা পিস হারে এই ডিমগুলা কিনে নিয়ে যায়। আরো বেশি বেনিফিট পাই। তো যাই হোক, এখন মাসে 30,000 টাকা মতো তো আমার মাসে খরচ বাদে থাকতেছে। আর যখন সিজন আসে তখন 50-এর উপরে সবসময় থাকে। ডিএলও হিসেবে জয়েন করার পর আমি মোহাম্মদ জাকির হোসেন সম্পর্কে জানতে পারি এবং তার খামারে যাই, যে দেখি তিনি একটা বিরাট সফলতা পেয়েছেন। কারণ জিরো থেকে হিরো হয়েছেন। কারণ সেই 18 বছর বয়সে যার যাত্রা ছিল 200 হাঁস নিয়ে, আজ তিনি সেখানে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তিনি শুধু নিজেই স্বাবলম্বী হননি, পাশাপাশি অনেককেই, প্রায় 300 জন লোক এখন ওনার এই খামারের সাথে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আরও অনেকেই তাদের কর্মসংস্থান হয়েছে বলে আমি জানি। জাকির সাহেব আসলে অত্যন্ত উদ্যমী, পরিশ্রমী এবং আসলে ওই যে আমি তার সাথে বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি যে আসলে যে কোনো কাজই এই জাকির সাহেবের দিয়ে করানো সম্ভব। এই সফলতাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তার আরও উত্তরোত্তর উন্নতি হোক, শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। জেলায় রয়েছে 3 শতাধিক খুচরা বিক্রেতা। জাকির হোসেন জানালেন, চড়া সুদে ব্যাংক ঋণ নিয়ে তাকে এসব করতে হচ্ছে। যদি বাংলাদেশ ব্যাংকের সুদবিহীন ঋণের সুযোগ পান তাহলে হাজারো বেকার যুবক যুবতী সহ অসংখ্য মানুষের কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন তিনি। এজন্য মাননীয় অর্থমন্ত্রী, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি। এই হাঁসের বাচ্চা যখন হারিকেন তুষপতিতে ফুটানো শুরু করলাম, একসময় আমার এই হারিকেন তুষপতিতে প্রতি সপ্তাহ প্রায় 40 থেকে 50 হাজার, প্রায় 35-40 হাজার ডিমি বাচ্চা হ্যাচ করেছি। কিন্তু আসলে ম্যান পাওয়ার দিয়ে হারিকেন তুষপতিতে চালানো অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ানোর পর থেকে আমি মনে করলাম যে একটা ডিজিটাল হাঁসের হ্যাচারি তৈরি করতে হবে। এই বছরে আমি একটা ডিজিটাল হাঁসের হ্যাচারি করেছি, যেখানে প্রায় 30-32 বিঘা এরিয়া এবং 1,76 লক্ষ টাকা খরচ করে এই হ্যাচারিটা করেছি। তবে আমার এই হ্যাচারি করার পিছনে অবশ্য সহযোগিতা করেছেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠান, 50 লক্ষ টাকা ঋণ দিয়েছেন। এই চড়া মুনাফার টাকা নিয়ে বর্তমানে আমার এই অ্যাগ্রো ফার্ম চালানোটা অ্যাকচুয়ালি কঠিন। তবে আমি বর্তমান প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদ মন্ত্রী এবং ডিজি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, যদি বাংলাদেশ ব্যাংকের বিনা সুদের টাকা নিয়ে অ্যাগ্রো ফার্মকে আগিয়ে নিয়ে যাইতে যদি সক্ষম হয়, আমি চিরকৃতজ্ঞ থাকব এবং বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব, প্রাণীজ প্রোটিনের অভাব দূর করব।